সিঙ্গারা কত পিস? 2 পিস। 2 পিস মানে 20,000 টাকা। এটা খুলি। এটাতে কি? এটাতেও তো সিঙ্গারা। কত পিস? 4 পিস। 4 পিস মানে 2 পিস 20,000, 4 পিস 40,000, 60,000 টাকা। কি বলো 4 পিস 60,000? বুঝলাম না। আরে ওটা বুঝবো না, অন্যটা খুলবো। কিন্তু বিয়েতে কেউ সিঙ্গারা গিফট করে, এটা কেমন ধরনের কথা? আমি সিঙ্গারা খেতে অনেক পছন্দ করি না, তো আমার ক্লায়েন্টরা ফান করলো আর কি, সিঙ্গারা গিফট করছে। এটা আবার কেমন ফান? ওটা খুলো। চুরু, এগুলো আমার খুলতে ভালো লাগতেছে না। আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কর। আমাদের যে এভাবে অ্যারেঞ্জ ম্যারেজ হলো, তুমি এই বিয়েতে হ্যাপি তো? অবশ্যই হ্যাপি, কিন্তু একটা বিষয় নিয়ে ভাবছি আমি। কি বিষয়? এই যে আমরা বিয়ে করলাম, আমাদের সংসার হবে, তারপর আমাদের সন্তান হবে, কিন্তু যে আমি ইনকাম করি এটা দিয়ে কি আমরা ভালো থাকতে পারবো? ইনকাম বাড়াতে হবে। তো পারবা। আমি যে চাকরি করি এখানে তো ইনকাম বাড়ার সম্ভাবনা নাই বললেই চলে। তাহলে উপায় কি? উপায় তো অবশ্যই আছে। আমাদের অফিসের যে পিয়ন, তার মান্থলি ইনকাম কত জানো? কত? 1 লক্ষ টাকা। হ্যাঁ হ্যাঁ, কি বলে 1 লক্ষ টাকা? তার মানে ও নিশ্চয়ই ঘুষ খায়। তাহলে সমস্যা কি? কাজের বিনিময়ে যদি এক্সট্রা ইনকাম করে তাতে প্রবলেম কি? আমিও ভাবছিলাম যদি। না না না, অসম্ভব। তুমি কোনো ঘুষ টুস খেতে পারবা না। দেখো, আমরা সারাটা জীবন একটু কষ্ট করে কাটায় দিব, কিন্তু ঘুষ খাওয়া যাবে না। আমি তো অলরেডি খাবো। তুমি কি অলরেডি ঘুষ খাওয়া শুরু করে দিছো? আরে না, কিভাবে ঘুষ খাবো? আমার অফিসে সিসিটিভি আছে না। তুমি আমাকে কথা দাও, তুমি কখনো ঘুষ খাবা না। আরে কথা দিতে হবে না, খাবো না, বাদ দাও। কথা দাও। তো কিন্তু অনেক সুন্দর লাগতেছে আজকে। সত্যি? চলো না বাকি সিঙ্গারাগুলো গুনে ফেলি। সবগুলোর মধ্যে কি সিঙ্গারাই আছে? আশা করি। তাহলে আমি আর খুলবো না, তোমারটা তুমি খুলো। আচ্ছা ঠিক আছে, সিঙ্গারা সকালে গুনবো। এখন শুধু তোমাকে দেখি। এই যে নাও, ধরো চা। কিয়া, তোর শ্বশুর বাড়িটা তো অনেক সুন্দর রে। হ্যাঁ জানো আপু, আমি না আসলে খুব লাকি। আমার হাজবেন্ডটা যেমন ভালো, তেমনি খুব ভালো একটা শাশুড়ি পাইছি। তোর হাজবেন্ডের নিজেদের বাড়ি এটা না? না না, আমরা তো ভাড়া থাকি। ভাড়া কত? ভাড়া কত সেটা তো কোনো সময় জিজ্ঞেস করি নাই। তাও তো মনে কর সব মিলে 30-40 তো হবেই। হ্যাঁ তা হবে। আচ্ছা, তাহলে তোর হাজবেন্ড চলে কি করে? কেন? না মানে এরকম একটা সংসার চালাইতে, তারপর বাসা ভাড়া সবকিছু মিলে তো মনে কর আর 60-70 হাজার টাকা তো লাগে। তারপর তো সংসারে আরো অনেক খরচ থাকে। আমি যতটুকু জানি তোর হাজবেন্ডের বেতন স্কেল 55,000 টাকা। তাহলে তো মানে সবকিছু মিলে তোর হাজবেন্ডের চলতে কষ্ট হয়ে যায় না? নাকি তোর হাজবেন্ড ঘুষ টুস খায়? আপু তুমি এটা কি বললা? ঘুষ খাবে কেন? আরে নাহিদ খুবই অনেস্ট একটা মানুষ, এগো সব ঘুষে টুসের মধ্যে নাই। কি যে বলো না তুমি, এখন কি কারণে আসছো সেটা বলো। আমি তো আসছিলাম একটা সুপারিশ নিয়ে তোর কাছে। কি সুপারিশ? তুই তো জানিস আমার হাজবেন্ড কন্ট্রাক্টারি করে। তোর হাজবেন্ডের অফিসে আমার হাজবেন্ড একটা কাজ পেয়েছে। কালকে তোর হাজবেন্ড সাইডে যেয়ে ইন্সপেকশন করবে। তারপর যদি কোনো কমপ্লেন ইস্যু করে তাহলে তো আমাদের বিলটা আটকা যাবে। এখন তুই যদি বলে দিতি যেন আমাদের বিলটা না আটকায় তাহলে অনেক ভালো হতো। আর এর জন্য যদি মনে কর টাকা পয়সাও যদি লাগে, আর কোনো সমস্যা নেই, আমরা রাজি তাতে। ছি 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 আপু, তুমি কি বললা? তুমি কি আমাকে ঘুষ সাধতেছো? আরে বাবা, আমি তোমাকে কি বললাম, নাহিদ এ ধরনের মানুষই না, ও খুবই অনেস্ট একটা মানুষ। ঘুষ খাওয়া তো প্রশ্নই ওঠে না। এজন্যই তো আমি ওকে বিয়ে করছি, আর তুমি মাঝখান থেকে ঘুষ সাধতেছো। ছি 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 ছি। সরি বোন, আসলে আমি বুঝতে পারিনি। আসলে জানিস তো এই ধরনের কাজ হলে ঘুষ ছাড়া হয় না। আমাদের বিলটা যদি আটকা যায় অনেক বিপদে পড়ে যাব, তাই আর কি তোরে বলছি, তুই মাইন্ড করিস না বোন। না মাইন্ড করে নাই, মানে আমি তোমার প্রবলেমটা বুঝতে পারতেছি, কিন্তু হয়েছে কি, ও খুবই অনেস্ট একটা মানুষ বুঝছো।
আমি বলাতে ওর কোনো হবে না, এগুলাতে কাজ হবে না। মানে ও যেটা লিগ্যাল ভাববে সেটাই লিগ্যাল, মানে এখানে ঘুষ টুস এগুলো দিয়ে কোনো কিছু হবে না। তবে আমি তোমাকে একটু বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? আমার হাজবেন্ড সিঙ্গারা খুব পছন্দ করে, তুমি দুলাভাইকে বলবা খুব ভালো দেখে সিঙ্গারা নিয়ে যাইতে আমার হাজবেন্ডের জন্য। ওনার সিঙ্গারা খুব পছন্দ করে, সিঙ্গারা খেয়ে যদি মুডটা ভালো থাকে তাহলে দেখবা গোটা গট কাজ হয়ে যাইতেছে, বুঝছো? আর তুমি বাসা থেকে সিঙ্গারাটা বানায় দিও, তাইলে আরো ভালো। ঠিক আছে। এই যে এদিক দিয়ে ডাইন পাশে দিয়ে ইয়াটা উঠছে, ডাইন পাশে পিলারটা উঠছে, একটু হালকা ইয়া আছে দেখেন আপনি স্যার। আর বাম পাশের পিলারটাও দেখেন স্যার। এই যে ডাইন পাশেটা স্যার। না, এই বিল্ডিং এ ঘাবলা আছে। রড কম দিয়েছেন বিল্ডিং এ, তাই না? কত টন রড কম দিয়েছেন বলেন তো? না স্যার, রড কম দিব কেন? রড দিয়েছি স্যার, ঠিক মতো দিয়েছি। রড ঠিক মতো দিয়েছেন? জি স্যার। তাহলে সিমেন্ট কম দিয়েছেন। আর সিমেন্ট ঠিক মতো দিলেও 2 নম্বর সিমেন্ট দিয়েছেন। স্যার কি বলছেন, সিমেন্ট কি কম দেওয়া যায়? ম্যাটেরিয়ালস যা লাগে সব ঠিকঠাক মতো দিয়েছি স্যার। হ্যাঁ মিয়া, আপনি সব থাকেন। ইঞ্জিনিয়ার কি আপনি না স্যারে? সরকার এমনি এমনি বসেছে, তারা এমনি এমনি বেতন দেয়। দেখেন, আপনার এই বিল্ডিং এ ঘাপলা আছে, এই বিল্ডিং হবে না। এই যে সামনের 2টা পিলার ভাঙতে হবে। স্যার কি বলছেন? সামনে দুটো পিলার ভেঙে ফেলে তো স্যার পুরো বিল্ডিং পড়ে যাবে। পরে যাক, বিল্ডিং খাড়া করানোর দায়িত্ব কি আমি নিচ্ছি? আপনার এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন নিতে হবে। এই দমন স্যারকে ফোন লাগাও, এই বিল্ডিং সিল করা করতে হবে। এখন আমি ফোন দিচ্ছি স্যার। কি বলছেন স্যার? প্লিজ স্যার, আপনি স্যারকে বোঝান। সব ঠিকঠাক মতো দিয়েছি স্যার, একটু বুঝতে ভুল করছে। আরে মিয়া, বিল্ডিং এর মধ্যে আপনি রড সিমেন্ট ইট বালি সব ঠিকঠাক মতো দিয়েছেন, কিন্তু এটা তো বিল্ডিং এই কথা কয় না। বিল্ডিং এ তো সেই কথা কই তুইব। আরে ভাই, রড সিমেন্ট ঠিক মতো দিচ্ছে কিনা এটা বিল্ডিং কি করে কইবো? কইব জায়গা মতো সিঙ্গারা দিলে ঠিকই কথা কইব। সিঙ্গারা? হ, স্যার সিঙ্গারা অনেক পছন্দ করে। আমি জানি তো, আমি তো সিঙ্গারা ম্যানেজ করে রেখেছি স্যারের জন্য। খুব ভালো সিঙ্গারা স্যার, আপনার জন্য স্যার খুব ভালো সিঙ্গারা এনেছি স্যার। এই সময় আবার কি দরকার ছিল? সিঙ্গারা কোথেকে আসছে? স্যার বাসা থেকে এনেছি, আমার ওয়াইফ সারা রাত জেগে নিজ হাতে আপনার জন্য বানিয়েছে কলিতে সিঙ্গারা। বাকি কথা তুমি বলো। এই ফকিন্নি, তোর বিল্ডিং এ হলো সিঙ্গারা, তোর ঠিকাদারি লাইসেন্স হবে বাতিল, তুই যাবি জেলে। জেলের মধ্যে গিয়া এই কলজা সিঙ্গারা তুই চাড়ায় চাড়ায় খাবি। আর যদি কলজা সিঙ্গারা না পারতা, তোর প্যালেট থেকে কলজা বাইর করে তারপর তুই চাড়ায় চাড়ায় খাস। এটা কি সিঙ্গারা আছিস তুই? ভাই বিশ্বাস করেন, এটা খুব ভালো সিঙ্গারা। এটা হোমমেড, বাসায় তৈরি হয়েছে। এটা এক্সট্রা ভার্জিন অয়েল দিয়ে তৈরি করা হয়েছে। এই খবরদার, তেলের বিজ্ঞাপন দিবি না। তেলের বিজ্ঞাপন তো স্যার একদম পছন্দ করে না। স্যার পছন্দ করে মতি মিয়ার সিঙ্গারা। মতিমিয়া? এই মতিমিয়ার আমি কোথায় পাবো? মতি মিয়ার সিঙ্গারা কই পাওয়া যায় ওইটা না জানি তুই এত বড় বিল্ডিং দাঁড় করে আসিস না? আমরা অফিসের সামনে যাবি, ওখানে মতি মিয়ার সিঙ্গারা পাওয়া যায়। ওখানে গিয়ে কবি নাই স্যারে স্পেশাল সিঙ্গারা, বাস পেয়ে যাবি। আচ্ছা আমি কপি আনবো, আমি এক কাজ করি, আমি সব দিন আসি। ওরে গরিবের বাচ্চা, সব আনার ক্ষমতা তোর 14 গোষ্ঠীরও নাই। তুই আপাতত 20 পিস লয়ে যা। আচ্ছা ঠিক আছে, 20 পিস। স্যার আপনি তেলবাজি করবেন না, তেলবাজি আমার একদম পছন্দ না। কোনো সমস্যা নেই স্যার। স্যার আপনি স্যার একটু ওয়েট করেন স্যার, আমি আনছি স্যার, প্লিজ স্যার। আমি এখানে ওয়েট করবো কেন? আমি অফিসে চলে যাবো, আপনি সিঙ্গারা নিয়ে আসেন। ওকে স্যার, যাচ্ছি। আরে ওকে সিঙ্গারা মতি, এই মতি কই রে, মতি কই? বিল্ডিং এর সবই তো ঠিক আছে। ঠিক থাকলে তার আমরা সিঙ্গারা খাইতে পারবো না স্যার, ব্যাটিক করে তো খাইতে হবে স্যার।